হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। কেমন আছো বলো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। আমার নতুন আরও একটা ভিডিওতে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো এদিকে দেখলেই ফ্রিজ থেকে মাছ বের করে নিয়েছি। এখন বাজে হচ্ছে 6:30। আজকে উঠতে দেরি হয়ে গেছে, 5:30টার সময় ঘুম থেকে উঠেছি, আর উঠেই দেখি বৃষ্টি পড়ছে। তো ওয়েদারটা বেশ বৃষ্টি ভেজা সকালে এরকম। তো চলো এদিকে ভাত তো হচ্ছে, মাছটা ধুয়ে নিই একবার, কালকে ধুয়ে রেখেছি আর একবার ধুয়ে নিই। এদিকে আলু কাটা হয়ে গেছে, দেখো আলু দিয়ে আদা জিরে বাটা দিয়ে প্লেন ঝোল, ঠিক আছে। তো চলো। রান্নাবান্না করে সব কাজ মা সেরে গ্যাস ট্যাস মুছে বাসন মেজে তোমাদের দাদাভাই খেয়ে বেরিয়ে গেল। তারপরে আমি স্নান টান সেরে এসে এদিকে দেখো চা করে নিচ্ছি, একটু দুধ চা করে নিচ্ছি। মাম্মামও উঠে পড়েছে। আর এই যে আজকে কি রান্না করলাম তোমাদেরকে তো দেখানো হয়নি। এখানে করেছি হচ্ছে মাছের ঝোল, সিলভার কাপ মাছের ঝোল, সঙ্গে রয়েছে ভাত। আর এখানে হচ্ছে 2-3টে থালা চাপা দিয়ে রেখেছি, দেখেছো, বিড়ালের ভয়তে। তো এখানে রয়েছে মাম্মামের জন্য 2টো মাছ ভাজা। এই দেখো মাছের পিসগুলো খুব সুন্দর, আরও পেটের মধ্যে ডিম রয়েছে, তো ফাঁপাটা বোঝা যাচ্ছে না আর কি। এই মাছটা একটু কিন্তু ফাঁপাই হয়, সিলভার কাপ মাছ পেট ফাঁপা হয়, তো ডিমের জন্য বোঝা যাচ্ছে না। আর এইদিকে আমি চা করে নিয়ে চলে এসেছি, কটা শুকনো মুড়ি নিয়েছি আর 2টো বিস্কুট নিয়েছি। তো দেখো একটা বিস্কুট হচ্ছে চায়ের মধ্যে পড়ে গেল। এটা আমার সাথে খুব হয়, গরম চায়ে যেই বিস্কুটটা ডোবাবো আর পড়ে যাবে চায়ের মধ্যে। তো চলো এদিকে আমি চা খেয়ে নিচ্ছি, মাম্মাম উপরে গেল জেঠুর সাথে। ওকে আর চা দেবো না, ওকে হচ্ছে বিস্কুট খাওয়াবো। তো চলো আমি চাটা খেয়ে নিই, মেয়েকে নিয়ে স্কুলে যাব, তোমাদের সঙ্গে আবার পরে কথা হবে। তো অনেকটা পরে চলে আসলাম। এখন হচ্ছে 10টা বা 10:30 বাজে, খাওয়া দাওয়া করবো। এই যে এখানে মা পুঁই শাক দিয়েছে আর মাছের ঝোল, আমি যেটা রান্না করেছি সেটা দিয়ে খাচ্ছি। আর এখান থেকে মেয়েকে দেখো বেছে বেছে দিচ্ছি, আলু কচু এগুলো সব বেছে বেছে দিচ্ছি। তো চলো মেয়েকে খাইয়ে নিই। এখন যাচ্ছি হচ্ছে কলপাড়ে, এখন বাজে হচ্ছে 1:10। তো মেয়েকে স্নান করবো, নিয়ে নিয়েছি শ্যাম্পু, এই দেখো, বুঝছো, নিয়ে নিয়েছি শ্যাম্পু। আর মেয়ে অলরেডি কলপাড়ে চলে এসেছে, মেয়ে স্নান করা স্টার্ট করে দিয়েছে। ওকে দেখাতে পারবো না, ওই দেখো, ঠিক আছে। তো চলো ওকে স্নানটা করিয়ে নিই, তারপরে আবার তোমাদের সামনে। তো চলো স্নান করিয়ে নিই, আবার করে আসছি তোমাদের সামনে। দুপুরে খাওয়া দাওয়া হলো, মেয়েকেও খাইয়ে দিলাম, এখন ঘুমাতে যাব। এখন বাজে হচ্ছে 3:05, ঘুমাতে যাব। মেয়েরও ঘুম পেয়ে গেছে, চোখ ডোলাডুলি করছে। তো চলো আবার তোমাদের সঙ্গে ঘুম থেকে উঠে দেখা হবে, ঠিক আছে। এই দেখো মেয়ে চোখ ডলছে, ঘুম পেয়ে গেছে আমার সোনাটার। তো চলো, হয় দেখো মশারি ফেলে দিয়েছে, ঠিক আছে, মশারিটা এখন তুলতে হবে, তুলে ওখানে গুজে রাখবো, রেখে তারপর ঘুমাবো। তো চলো মেয়ের ঘুম পেয়ে গেছে। তো অনেকটা পরে চলে আসলাম, দুপুরে খাওয়া দাওয়া করে ঘুমিয়েছিলাম, উঠলাম এখন 5:30 মতো বাজে। তো ঘুম থেকে উঠলাম, মাম্মাম এখনও ঘুমোচ্ছে, তোমাদের দাদাভাই সবে স্নান করলো। আর আমি এই যে জামা কাপড় মা তুলে রেখেছিল বাসের পরে, সেগুলো এখন নিয়ে ঘরে যাচ্ছি, জামা কাপড়গুলো ভাঁজ করব। তো চলো নিয়ে যাই। তো
তো ঘরে আসলাম, দেখি মেয়ে উঠে পড়লো। তো মেয়েকে হচ্ছে জামা টামা পরিয়ে ওকে হচ্ছে পাঠালাম রাস্তায়। তোমাদের দাদাভাইও রয়েছে, মানে তোমাদের দাদাভাই আর মাম্মাম দুজনেই রয়েছে। রাস্তায় না ছাদে যে কোনো এক জায়গায় গেছে, আমি না মনে করতে পারছি না ভয়েস দেওয়ার সময়। মনে হয় যত সম্ভব ছাদে গেছিলো। তো আমি হাত মুখটা ধুয়ে আসলাম কল থেকে, আর বাসন কোসন তো মাজাই, মানে মেজে টেজেই ঘুমিয়েছিলাম। আর এখন না মানে চিন্তায় ঘুমও মানে হচ্ছে না, শরীরটা খুব খারাপ বলে চিন্তা করছি। ডাক্তার দেখাতে যাব রাত্রিবেলা, মানে সন্ধ্যার দিকে যাব ডাক্তার দেখাতে, দেখি কি হয়। হচ্ছে এখন মানে আজকে যাব অন্য ডাক্তার দেখাতে। এতদিন যেই ডাক্তার দেখাতাম সেটা দেখাবো না, অন্য ডাক্তার দেখাবো। আর যে নিচে যে জামা কাপড়গুলো ফেললাম সেগুলো কাচতে হবে। ঘরটা পুরো পরিষ্কার করে ফেলেছি, দেখো বিছানা টান করে জামা কাপড় সব ভাঁজ করে আলনায় দিয়ে দিয়েছি। আর যেগুলো যেখানে থাকে সেগুলো সেখানে রেখে দিয়েছি। আর এখানে গান বাজছে, এই দেখো। তো চলো আবার পরে আসছি। তো অনেকটা পরেই আসলাম, হ্যাঁ একটু বসেছিলাম, হ্যাঁ গল্প করছিলাম তোমাদের দাদাভাইয়ের সাথে। এখানে দেখো সন্ধ্যাবেলায় আজকে অনেক দিন পর চাউমিন রান্না করবো। এদিকে পেঁয়াজ আর লঙ্কা কুচিয়ে নিয়েছি, আর সঙ্গে একটা ডিম। তো চাউমিনটা আমার একদম রেডি হয়ে গেছে, মানে ঘরোয়াভাবে আর কি বানিয়েছি। আর আমি সস খেতে ভালোবাসি না যেহেতু, তার জন্য দেখো সাইড থেকে নিয়ে নিলাম। তো চলো খেয়ে দে, মেয়েকে রেডি করিয়ে দিই, ওকে পাঠিয়ে দেবো মাসি বাড়ি। মেয়ে এখানে রেডি হয়ে গেছে। কোথায় যাচ্ছ মা? মনাই দিদি বাড়ি, চলো। তো আমিও রেডি হয়ে নিয়েছি দেখো। তো চলো, তোমাদের দাদা ভাই এসে গেছে। হ্যাঁ হয়ে গেছে, হয়ে গেছে, চলো। এইদিকে দেখো আমি এখন বসে গেছি ঘুগনি খেতে। বাড়ি এসে কিন্তু অনেকক্ষণ আগে, তো এখন 9:30 বাজে। এতক্ষণ খাইনি, তোমাদের দাদাভাই রেখে হচ্ছে রাস্তায় একটু গল্প করছিল। তারপরে হচ্ছে দিদি বাড়ি গেছিলো এই যে মাংস আনতে। আর আমি কেবলই মানে ঘুগনিটা খেয়ে মাংসের ঢাকনাটা খুললাম আর কি। তো দিদি ফোন করে বলেছিল, তার জন্য আমি আর রুটি করিনি, ভেবেছিলাম রুটি তরকারি করব। তো এখানে দেখো ঘুগনি আর মাংস আর হচ্ছে ভাত। তো চলো খাওয়া দাওয়াটা করে নিই। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, আর এখন এই যে একটু বারান্দায় বসে আছি, বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া হচ্ছে বাইরে। আর মেয়ে আর তোমাদের দাদাভাই বাইরে, এই বাইরে বলতে দেখি ঘরে, আমি বাইরে। তো সবাই শুয়ে পড়েছে, এই যে মা শুয়ে পড়েছে, মায়ের ঘরের সামনেই বসে আছি। যাও 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 যাও। যাই হোক, মেয়ে এখানে শুয়ে গান দেখছে। তো চলো ভিডিওটা বেশি করবো না, ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। তো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য সব টাইম ভালো থেকো, টাটা, গুড নাইট।